আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের গাজীপুরের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মেন্দা বা পিটুলি যেভাবে রান্না করা হয়, আজকে সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলে এই ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। সসপ্যানের ভিতরে দেখতে পাচ্ছেন, দুইটা সসপ্যানের ভিতরে পরিমাণ মতো মাংস নেওয়া হয়েছে এবং এতে পেঁয়াজ, আদা বাটা ও রসুন বাটা এবং যা যা উপকরণ লাগে সবকিছু দিয়ে কিন্তু মেখে নেওয়া হয়েছে এবং এটা কিন্তু নেড়ে ছেড়ে উলট পালট করে দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায়। এই পিটুরিটা রান্না করতে কিন্তু মাংসটা প্রায় 40 থেকে 50 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবাই দেখতে পাচ্ছেন ভিডিওতে। ভিডিওটা সবাই দেখতেই থাকুন। এভাবে কিন্তু কিছুক্ষণ পর পর মাংসটা উলট পালট করে দিতে হয় যাতে নিচে লেগে না যায়। চুলায় কিন্তু অফুরন্ত জাল রয়েছে, সবাই দেখতেই পাচ্ছেন। এই মাংসটা সিদ্ধ হওয়া না পর্যন্ত কিন্তু এভাবেই নেড়ে ছেড়ে দিতে হবে এবং এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। সিদ্ধ হওয়ার পরে কিন্তু পানি দিতে হয় এবং এভাবে কিন্তু দেখা হয় যে মাংসটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। যদি পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হবে। ভিডিওতে সবাই দেখতে পাচ্ছেন যে পানি দেওয়া শুরু হয়ে গেছে, মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, এই জন্য কিন্তু পানি দেওয়া হচ্ছে। দুইটা সসপ্যানের ভিতরে কিন্তু আজকে আমাদের মেন্দা বা পিটুলি রান্না করা হবে, সবাই দেখতে পাচ্ছেন। এর ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে অনেকক্ষণ আবার জাল করতে হবে বা রান্না করতে হবে, সবাই দেখতে পাচ্ছেন। এবং অনেকক্ষণ রান্না করার পর কিন্তু আবার এই যে এর ভিতরে কিন্তু আমাদের সেই পিটুলির জন্য সেই চাউলের গুঁড়া কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু দুই হাত দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছে একজন এবং অন্যদিকে আরেকজন কিন্তু হাতুড়ি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছে যাতে এটা জমাট না বেঁধে যায় বা দলা বেঁধে না যায়, এই জন্য কিন্তু নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। সবাই দেখতেই থাকুন। এইভাবে করে চাউলের গুঁড়া দিয়ে আস্তে আস্তে যখন এটা ঘন হয়ে আসবে তখন কিন্তু আর দেওয়া হবে না। দেখতে পাচ্ছেন যখন এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে তখন কিন্তু এটা আর দেওয়া হবে না। এটা যখন পরিবেশন করার জন্য উপযুক্ত হয়ে যাবে তখন কিন্তু এর ভিতরে আর কোনো পানি বা চাউলের গুঁড়া দেওয়া হবে না। এটা পরিপূর্ণভাবে হয়ে গেলে কিন্তু এটা রান্না বন্ধ করে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। চুলা থেকে নামিয়ে রেখে এটা ঢেকে রাখতে হবে। তো সবার কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি ভিডিওটা সকলের ভালোই লাগবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।